নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মশলা মাশরুম। ভিডিও শুরুর প্রথমে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে বেশ খানিকটা মাশরুম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি যেভাবে কেটে নেব সেইভাবে আপনাদের দেখিয়ে দিই। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতনও কেটে নিতে পারেন। আজকের আমার রেসিপি মশলা মাশরুম। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের আমার রেসিপি মশলা মাশরুম অত্যন্ত সহজ রেসিপি আর খেতে হয় অসাধারণ। যে কোনো রুটি, পরোটা বা রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। দেখুন, কথা বলতে বলতে সমস্ত মাশরুম কাটা হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু বেসিক মশলা। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দেব 2 থেকে 3 চামচ টক দই, দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা, আর দেব পেঁয়াজ বেরেস্তা। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা করা আছে, সেটাই সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেব খানিকটা কাসুরি মেথি, হাতে একটু ক্রাশ করে নেব। আর দিয়ে দেব 1 থেকে 2 চামচ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট। হাতের ভালোবাসা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে অন্তত আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। কড়াইতে খানিকটা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। তেল গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাশরুমটা। এবার আর কিছুই না, ভালো করে নাড়াচাড়া করে মাশরুমটা কষিয়ে নিতে হবে। দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা মাশরুম রান্না করার সময় খেয়াল রাখবেন, মাশরুম কিন্তু আগে থেকে সেদ্ধ করার কোনো দরকার নেই। আর মাশরুম কড়াইতে ছাড়লে খুব জল বেরিয়ে যায়, সেই জলেই মাশরুমটা সেদ্ধ হয়ে যায়। এক্সট্রা কোনো জলের ব্যবহার আমরা করবই না। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন রঙটা কত সুন্দর আর দেখতেও কত ভালো লাগছে। আজকের আমার রান্না প্রায় শেষের পথে। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আমি সব রান্নায় চিনি ব্যবহার করি, আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আর দেব সামান্য পরিমাণে লবণ।
এইবার আর খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দেবো খানিকটা পরিমাণে ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর 10 মিনিট অন্তত ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমি 10 মিনিট পর ফিরে এলাম। আজকের আমার রেসিপি মশালা মাশরুম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে দিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। আপনারা এই মশালা মাশরুম রাইসের সাথে, রুটি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আমি আজকে রাইসের সাথেই পরিবেশন করব। রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।